বর্তমানে বর্ণ পীরেরা যে কাজগুলো করে, মুরিদের বাড়িতে আইডিয়া যাইতেছ না, তোমরা আছে না নাই? টেহার গাঠটি বইরা এর বাড়িতে খতম, এ বাড়িতে মিলাদ, এবারে এইটা সেইটা কইরা টেহার একটা ফুটলো বাড়িতে, কিন্তু মূল কাজ ওই যে পিসা কিভাবে চলতে হবে, মুরিদদেরকে কি দিক নির্দেশনা নাই। যে মুরিদের বাড়িতে থাকে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে, অপর বাড়িতে মানুষের বাড়িতে যায় যায় দাও খাইতেছে, এই মুরিদ আবার সুদও খায়, ঘুষও খায়, সুদের ব্যবসাও করে, মানুষের উপরে জুলুমও করে, হ্যাঁ, মানুষের হক নষ্ট করে। এরকম আছে না নাই? এর কোনোদিন কই না সাবধান, তুমি যদি সুদ খাও তোমার বাড়িতে আমি থাকবো না, তুমি যদি ঘুষ খাও তোমার বাড়িতে থাকবো না, তুমি যদি অন্যায় ভাবে কারোর উপর জুলুম করো তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি যদি এতিমের মাল নষ্ট করো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ মনে করছে যা মন চায় তা করো, আমি প্রতিদিন মজার মজার খাবার খাইতেছি, আরামের বিছানায় ঘুমাইতেছি, এটাই আমার যথেষ্ট। মাস শেষ হইব, সব মুরিদের বাড়ি দোয়া করা শেষ, আর বাড়ি যাবো না। এমন কিছু চলতেছে, কি বলেন? হ্যাঁ, যদি সত্যিকার অর্থে তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতেন, প্রকৃত পীর হইতেন, তাহলে উনি আয়েশা আগে দেখতো তার মুরিদের কি হাল, কোন মুরিদের অবস্থাটা কেমন, তার ইমানের অবস্থা কি, নামাজটা ঠিক মতো পড়ে কিনা, যে বাড়িতে আছে ওই বাড়ির মুরিদের বউ পর্দা করে কিনা, ওই বাড়ির মধ্যে নামাজের পরিবেশ আছে কিনা, হক হালাল হারাম বাচ্চা চলে কিনা, সুদ ঘুষ খায় কিনা, এগুলো থেকে বিরত থাকার নির্দেশনা তিনি দিতেন। কি বলে দিতেন কিনা? কিন্তু এগুলা নাই, শুধুমাত্র নিজের পেট ভরা শেষ, উনি ওনার ফুটলা নিয়ে চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তো খালি মিলাদ করবার লাগি আইছে না, কি বলেন? কথা বল না কেন? মিলাদ করবার লাগি আইছে খালি, মানুষের বাড়ি যায় খালি কোরআন পড়বো আর মাঠে